এদিকে রুহির ছুটি হয়ে গেছে। হ্যাঁ, আর দেখো রোদও বেরিয়ে গেছে। কি ফ্রুটস নেবে আগে শোনো। কি নেবে বলো, কি নেবে? ম্যাঙ্গো কোথায় পাবি এখন? এখন ম্যাঙ্গো নেবে? এখন ম্যাঙ্গো পাওয়া যায় না, এখন কি গরম পড়েছে? গ্রিন গ্রিন ম্যাঙ্গো নিতে হবে এখন, জানো? আচ্ছা, নতুন ফ্রেন্ড হয়েছে নাকি রুহির? আজকে আবার অনেক নতুন ফ্রেন্ড হয়েছে, তাদের সাথে আজকে গল্প করতে করতে সে আসছে। সকালে কিছু খেয়ে যায়নি, এখন বাড়ি ফিরে দেখো খিদে পেয়ে গেছে। এদিকে বানানা খাচ্ছে, ওইদিকে অভি আবার একটা ওয়াটারমেলন নিয়ে এসেছে কেটে। এবার এটা তুমি খাবে না? আরে তুমিও বানানাটাও খাবে না, একটা বানানা খেয়ে নিয়েছে অলরেডি। তাহলে এবার তরমুজ খাবে। কেমন বলো? টেস্টি? হ্যাঁ, ভালো লেগেছে? ও খাও। আজকে তাহলে স্কুল থেকে বাড়ি ফিরে ফ্রুটস দিয়ে টিফিন হচ্ছে রুহির। হ্যাঁ, খিদে পেয়ে গেছে তো জোর। আর এই টাইমটা ওর ভাত খেতেও ভালো লাগে না টাইমের আগে। এটাই ভালো খাবার হয়েছে কিন্তু। খাও একটুখানি, তারপরে তো ভাত খেতে এখন 1টা 1:30 যখন খাবে খাক তখন। মা মিষ্টি আছে, মিষ্টি আছে, আমাকে একটা ভাগ দেবে কিন্তু। বীজগুলো খেয়ে নিও না। না না, খাইনি, ফেলে দেবে। হ্যাঁ, বীজগুলো ফেলে দেবে বাবা। ওই খেয়ে নিচ্ছে। পেটের মধ্যে গাছ হবে, বড় বড় গাছ হয়ে যাবে। না 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 না, দিয়ে গাছগুলো কি হবে বলো তো? পেটে ব্যথা হবে গাছগুলো থেকে, বুঝলে? বীজগুলো বাবাকে দাও, ফেলে দিক। হই আমার জামা দিয়ে একা, আমি এটা খাবো। একটা তোমার, একটা আমার, ঠিক আছে? হ্যাঁ, ওই ছোটটা তোমার, বড়টা আমার। ওকে। রুহির সাথে বসে আমিও এখন তরমুজ খাচ্ছি, কারণ এটা আমারও ভীষণ ফেভারিট রুহির সাথে, ঠিক আছে? আমার কাছ থেকে এই গুণটা পেয়েছে ও। এই লাইনটা দেয়া থাকে না। এই ওয়াটারমেলনটা খুব মিষ্টি, ওর জন্য এই লাইনটা দেওয়া আছে। তুমি খাও। বলো, আজকে স্কুল তোমার কেমন কাটলো তাহলে? তুমি কি হ্যাপি হয়েছো আজকে? খেলা করেছো আজকে? মিথ্যে কথা, খেলা করেছে দুষ্টু। আমাকে রাস্তায় আস্তে আস্তে বলছিলে যে তুমি। শেষ এখনো আছে এটাতে। উপরের মাথাগুলোকে দেখো, খেয়ে খেয়ে আমাদের দিয়ে দিচ্ছে। এগুলো ঠিক না। এই নাও, তুমি এটা খাও তাহলে। পেট ভরে গেছে? হয়ে গেছে। একটা কলা খেয়েছে, 2টো তরমুজ খেয়েছে, পেট ভরে গেছে, পালিয়েছে এবার। তবে তরমুজটা সত্যি খুব মিষ্টি, একদম লাল টকটকে, দেখেই বুঝতে পারছো। আর এইরকমই ঠিক মিষ্টিও আছে। আমি কিন্তু খেয়ে নেবো তার আগে, হাম করে। আবার এসেছে হ্যাংলাটা। হ্যাংলা এসেছে আমার, একটা হ্যাংলা। শুয়ে খাবো। গলায় লেগে যাবে শুয়ে শুয়ে, বোকা। তরমুজ খেতে খেতে ঘর থেকে পালিয়ে এসেছে। কি করবে? না, একা একা এখানে মুখ ধোবে। দিয়ে মুখ না ধুয়ে এটা কি ধোয়া হচ্ছে? হ্যাঁ, আরে গ্লাসটাকে ধুয়ে দিলাম। গ্লাস ধুতে আমি তোমাকে বলেছি? তুমি শুধু মুখটা ধো, দিয়ে পালিয়ে আসো। মাকে একটু বিজি দেখার অপেক্ষা, ব্যাস। যখনই দেখবে মা এদিকে তাকাচ্ছে না, আমাকে বললো দাঁড়াও মা, আমি মুখটা ধুয়ে এক্ষুনি আসছি। দিয়ে এখানে রেখে উনি বসে বসে সমস্ত কিছুই ধুতে বসেছে। আবার আবার কি? এখানে একটু জল ভরে রেখে দিলাম। কেন জল ভরে রেখে কি হবে ওখানে? আমি শুনি কি হবে এখানে জলটা ভরে রেখে? আমি এগুলো তো ধুয়ে রাখবো, তুমি রাখো। বলো, কাঁচের জিনিস, ওটা ভেঙে যাবে। আমি রাখছি ধুয়ে। এত কাজ তুমি করতে পারো? সব পারবো। সব পারবে? মা দেবো, তারপরে হ্যাঁ, আর কি করবে এগুলো? সব কিছুই করবো, দেখো না। সব পারবে তো তুমি করতে? তুমি একবার 2 মিনিট দাঁড়াও। আচ্ছা, আমি 2 মিনিট দাঁড়িয়ে দেখছি যে তুমি কি করো। দাঁড়াও, তো বিছানে রেখে ফেলে দিই। বেসিনে রেখে ঢেলে দিই একটু। আবার আর নিও না, আর নিও না, বেশি হয়ে যাবে। বাপরে, রেখে দাও এবার। স্কুল থেকে এসেই কাজ করতে লেগে পড়েছে। বলো, রুহি থাকলে আমার কোনো টেনশনই নেই। তুমি জানো, তুমি সকাল থেকে ঘরে ছিলে না, আমি ভাবছি আমাকে কাজেতে কে হেল্প করবে, কে আমাকে একটু হেল্প করবে। তুমি এসেই কাজে লেগে পড়েছো। একটু রেস্ট নাও, তুমি বসো। বাবা মাজছে, দেখো এই এত বড় গ্লাসটা ওর হাতে ধরছেও না, ওটাকে মাজতে বসেছে না। ধরছে, ভেঙে ফেলো না যেন, আর যাই করো না কেন তুমি, ঠিক আছে? একবার হ্যাঁ। এই গেছে, এবার ভাজা। হ্যাঁ। এবার ছোট বাচ্চা বাটাবো। আচ্ছা, তাহলে ওটা ধুয়ে আমার হাতে এবার দিয়ে দাও, নাহলে ভেঙে যাবে। হ্যাঁ, যাই হোক না কেন, একদম পরিষ্কার করে সুন্দর করে কিন্তু ওটা মেজে ধুয়ে দিয়েছে। হ্যাঁ, পুরোপুরি 1:30টা বাজছে, আর আজকে রুহিকে আর খেতে বসার কথা বলতে হয়নি আমাকে, জানো? বলছি বলো তো। ওকে কি নোমাদার আটকে রেখেছিল? হ্যাঁ, ভুতুকে আটকে রেখেছিল। আর তোমার আজকে এত তাড়াতাড়ি খিদে পেলো কেন, আগে সেটা বলো আমাকে। ওই 10:30টাতে বেরোলো।
তার জন্য তোমার খিদে পেয়ে গেছে? ভাত খাচ্ছ না তো, ওটা কি খাচ্ছ আজকে? আজকে কি খাচ্ছ ওটা? হ্যাঁ দুষ্টু। এই আমাকে জিজ্ঞেস করা হয়ে গেছে মা আজকে আমার জন্য কি রান্না করেছো। যেই দেখেছে বলে দেখি আমার জন্য কি সারপ্রাইজ আছে আগে আমি দেখি। যেই দেখেছে মাশরুম আছে, একবারের জন্য আজকে না স্নান করার কথা বলতে হয়েছে না খেতে বসার কথা বলতে হয়েছে। ঠিক 1:30 বেজেছে, সে নিজেই এখানে বসেছে খেতে, আবার নিজের হাতে আজকে খাওয়া হচ্ছে। ও মাশরুম শেষ? আরেকটু দাও। আর নেই বাবা, আর মাশরুম কোথায় পাবো? সবটাই তো তোমাকে দিয়ে দিলাম। দেখো যা মাশরুম ছিল এই বেলাতেই খেয়ে নেবে। আমি তো সবই তোমাকে দিয়ে দিলাম মোটামুটি। এইটুকুই মাশরুম আছে, এইটুকু মাশরুম নিলে হয় না বাবা। মাশরুমটা কি খেতে এতই ভালো হয়েছে যে সবটাই এখন খেয়ে নিতে হবে? ও নিজে নিজেই নেবে। আমি যদি ওকে কম দিই, তাই না? ব্যাস বাটি ধরে কেউ উল্টায় অমনি করে। মাশরুম তো তুমি শেষ করে দিলে, তা খেতে কেমন হচ্ছে সেটা তো আমাকে বললে না একটিবারের জন্য। বাহ টেস্টি হয়েছে। পুরো এতদিন পর মাশরুম খাচ্ছে, পুরো বাটির সব মাশরুমটাই ফিনিশ করে দিয়েছে রুহি একবারেই। এতদিন গোপালের খাবারে রুহিকে ভাগ বসাতে দেখেছো, আজকে গোপাল নিচে গেছে। অনেকদিন পর গোপাল আর কি নিচে গেছে, আর সেই সুযোগে গোপালের ঘরের দখল কিভাবে নেবে এখন সেটার চেষ্টা চলছে এখানে। সেই থেকে আমাকে বলছে আমাকে গোপালের ঘরে তুলে দাও, আজকে আমি গোপালের বিছানাতে ঘুমাবো। এইটুকু জায়গাটার মধ্যে কি তোমার জায়গা ধরবে? একটু খেয়াও না। এইটুকু জায়গাতে হবে না। এটা কি ধরনের বায়না আমাকে বলো? ফোনটা রেখে একটু উঠিয়ে দাও না। উঠিয়ে দেবো? তুমি ঠোঁটে কি মেখেছো? কথা বলতে পারছো না? লিপ বাম। লিপ বাম মেখে কথা বলতে পারছো না? পারছি। পারছো? পারছি। গোপালের ঘরটা হচ্ছে এই একটা ছুট্টি পাড়া জায়গা। আর রুহি এখন বেশ বড় হয়েছে, রুহি তো আর ছোট্ট বেবি নেই যে ওখানে আমি শুয়ে দেবো। তাহলে আমি কি করে ওঠাবো বড় গোপালের জায়গাটায়? ফোনটা রেখে উঠিয়ে দিতে পারবো? আচ্ছা আমি চেষ্টা করছি। হয়েছে, শখ মিটেছে? গোপালের খাটে বসার শখটা মিটেছে? পারছি না। পারছো না? দেখলে আমি বললাম তুমি ছোট্ট পাড়া। হ্যাঁ একটু নড়ে দাও। নামিয়ে দেবো? হবে না তো? তাহলে দেখলে তো চেষ্টা করে। ঠিক হয়েছে এটা। আর কোনোদিন গোপালের ঘরে ঢোকার চেষ্টা করবে, দখল নেওয়ার চেষ্টা করবে, বুঝে গেছো? আর জীবনে ওখানে দিয়ে কিন্তু ওঠার চেষ্টা করো না। বলো। ওইটাকে হ্যাঁ। ওই গোপালের ওইটাকে একটু ভেঙে দেবে। আচ্ছা এখানে উঠাবে। আচ্ছা, মানে ছাদটা আরো উঁচু করে দেবো নাকি? ঠিক আছে তাই করবো। ছাদটা উঁচু করে রুহির জন্য গোপালের পাশে একটা বসার জায়গা করতে হবে, না শোয়ার জায়গা করতে হবে। গোপাল আর রুহির সঙ্গে একসাথে ঘুমাবে। বুঝেছি, আমি বুঝেছি। আমি চেষ্টা করছি এটা করার আর কি। এই ছাদটাকে ভেঙে এটাকে আরো উঁচুতে তুলবো, যেন রুহির মাথাটাও ওখানে ফিট হয়ে যায়। গোপালের ঘরটাতে যাওয়ার রুহির অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে সেই ইচ্ছাটা ওর পূরণ করে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত রুহি ওই জায়গাতে আর ফিট হচ্ছে না। তো গোপালের ঘরটাতে গিয়ে কেমন লাগলো? ভালো তো ঘরটা? খুবই সুন্দর নাকি? আমি ওই বেডশিটটাতে ঢুকতে পারিনি। ও বেডের উপর একটু বসতে নাকি? ওটাতে বসতে পারি না। আর একটু ছোট হয়ে যেতে হবে তাহলে। তুমি এত তাড়াতাড়ি বড় হচ্ছ কেন? একটু ছোট হয়ে যাও। কি করে হবে ছোট? গোপালকে বলবে আমাকে আর একটু ছোট করে দাও, আমি যেন তোমার ঘরে দিয়ে ঢুকতে পারি। ঠিক আছে? সন্ধ্যা থেকে পড়াশোনা হলো অনেকক্ষণ, এই 9টা বাজতে চললো। গোপালের জায়গায় দাঁড়াবো। গোপালের জায়গায় দাঁড়াবে? গোপাল দাদাই নেই ওখানে, কিন্তু রুহি তাও ওখানে দাঁড়াবে। আবার হ্যাঁ আবার বসতে দাও। আবার বসতে যাচ্ছ? আবার আটকে যাবে কিন্তু। বোকা একটা। আর বসতে যেও না, থাক। এইখানে তো একদমই বসো না। এইখানে বসা মানেই হচ্ছে, হ্যাঁ এখানে আমার সব স্কিন কেয়ারের জিনিস থাকে। আর এই জায়গাটাতে আসা মানেই ফার্স্টে গোপালের ঘরে উপদ্রব হবে, আর তারপরে এই যে আমার ঘরে উপদ্রব হচ্ছে আমার সব জিনিসপত্রের উপর। বাবা ভেঙে যাবে জিনিসগুলো, ওগুলো সব কাচের। এটা কি আমার? না ওটা আমার বাবা, তাহলে আমার ওইটা কই? ওটা আছে অন্য